হলো হলো চলো চলো প্রোগ্রাম তো হয়ে গেল। নন্দী সিস্টার ছুটে আবার নেমে পড়েছে। আমি গিয়ে পড়লেই ঠিক আবার চলে আসবো। ওরে বাপরে, मारो मुझे मारो मारो मुझे मारो। চলো চলো। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর আর এখন ঘড়িতে বাজছে 7:30। তো রেডি হয়ে গেছি কত্তাগিন্নিতে। এখন যাবো হচ্ছে কালনাতে বইমেলা হচ্ছে। 17ই ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, আমরা একদিনও যাইনি, মানে আমাকে নিয়ে যাইনি আর কি, তাই তো। গিয়ে কি হবে, ঠান্ডার মধ্যে যা ঠান্ডা পড়েছিল। বেশ ভালো ঠান্ডা আমাদের এখানে কালনাতে। তো যাই হোক, যদি কেউ বাইরে থেকে দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো, তোমাদের ওদিকে কেমন কি ঠান্ডা পড়েছে। তো চলো এখন যাই বইমেলাতে। আর আজকেই লাস্ট দিন। আজকে নন্দী সিস্টার্স আসছে, আর কি আসছে, আর একজন কি আসছে জানো, একজনকে মনে নেই আমার ঠিক। পরমব্রত আজকে আসবে। যাই হোক, ওই জন্যই আজকে যাচ্ছি, যে ওরা শুরু করেছিল আমরা শেষ করব। ও চলো যাওয়া যাক। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেশ ভালোই ঠান্ডা। যাচ্ছি এখন গাড়িতে তেল ভরতে, মানে ভরাতে আর কি। আমরা চলে এসেছি বইমেলাতে, আর এসেই আগে খাবারের স্টলে চলে এসেছি। খাচ্ছি হচ্ছে এখন স্টিম মোমো, আর এখান থেকে প্রোগ্রামটা বেশ ভালোই দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে তারপরে মেলাটা ঘুরবো। তো এখানে নানা রকম বইয়ের স্টলগুলো একটুখানি ঘুরছিলাম, বই ঠই দেখছিলাম। আর এখানে আমি নীলকে ডেকে বলছিলাম যে দেখো এখানে ঠাকুমার ঝুলি শুনেছি, এটা আবার ঠাকুরদার ঝুলি রয়েছে এখানে। তো এটাই বলছিলাম।
इश्क में कैसे हाय We're talking about Poromda, of course. চলো এক্ষুনি কিছু ফিতে সাদা মোজা সুস্কুলে নাচের সাইরে সংকেতে জিরে বসে বড় চলো দরজা খুলে আরো আন্দারা এসে তোমার দেখা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আচ্ছা তালিকা হবে না কিন্তু সবাই আমাকে নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে, একটু বেশিক্ষণ দাঁড়ালো না, নিজে আবার ঘুরতে বেরোবে সেই জন্যই দেখো সেজে গুজে যাচ্ছে। আর একটু দাঁড়াতেই পারতাম। তুমি তো পরমব্রতকে দেখবে না বললে, ই বাবা, অন্যের বউকে বিয়ে করেছে। আর একটু দাঁড়ানো যেত। আবার পিঠেপুলিতে, হ্যাঁ আবার আসছে বছর আবার হবে। আসছে বছর বইমেলাতে আবার হবে, কিন্তু পিঠেপুলি তো সামনেই আছে না। ওই তো, সেটা তো আসছে বছরেই তো। হ্যাঁ হ্যাঁ, পরের বছর যদি। যাও, টাটা, তাড়াতাড়ি চলে আসবে। চলো, এগুলোকে দেখেছি, ছানাপানাগুলোকে দেখো কি করছে। ছানাপানাগুলো এসে দাঁড়িয়ে রয়েছে, আমরা দাঁড়াতে না দাঁড়াতে। দেখো ছুটকুকে দেখো, চ চ দেবো। ও ঠিক জানে কেউ বাড়ি এলে এখন ওকে বিস্কুট দেওয়া হবে, ওই জন্য বাড়িতে চলে এসেছে। চলো দেবো না, সব বিস্কুট খাচ্ছে, জানে এই সময় বাড়িতে ঢুকলেই ওরা বিস্কুট দেবে। মেলা থেকে চলে এসে বাড়িতে এখন পরমব্রতকে দেখছি। এখানে বরং আরো ভালো দেখা যাচ্ছে। এই যে বাবা বাদাম ভাজা খাচ্ছে, আর এখানে বাড়িতে বসে প্রোগ্রাম দেখছে। তোমরাই ভালো দেখতে পাচ্ছ। তাহলে বলতে তো পারবো না যে পরমব্রতকে দেখিনি, বাড়িতে এসে দেখলাম। আর এই যে নন্দী সিস্টার্স এর একজন সিস্টারকে দেখতে পেলাম, আর একজন কোথায় জানি না। स्वामी जो कहती हूँ मैं तुम्हें आपको रखता है
এই জাস্ট ছিলাম বাড়ি, এখন ঘড়িতে বাজছে 9:30 প্রায়। আর বেশ ভালোই লাগলো, একটু সন্ধ্যাটা অন্যরকমই কাটলো। যাওয়ার কোনো প্ল্যান ছিল না, 17 তারিখ থেকে শুরু হয়েছে, একদিনও যাইনি। তো যাই হোক, তো নীল বললো চলো আজকে যখন শেষ দিন একটু ঘুরেই আসি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। যারা কালনায় থাকো তারা তো দেখছোই বইমেলা, আর যারা বাইরে থেকে দেখছো ব্লগটা তাদের সাথে একটু ছোট করে শেয়ার করে নিলাম। নিজের জায়গায় এরকম একটা প্রোগ্রাম হলে তো একদিন না গেলে সেটা খারাপও দেখায়, এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। তো যাই হোক, সামনে আবার পিঠেপুলি উৎসব আছে, সেটা 6 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। যারা কালনার আশেপাশ থেকে ব্লগটা দেখছো তাদের জন্য বলছি, যদি আসতে চাও, প্রোগ্রাম দেখতে চাও তো যেতেই পারো অবশ্যই। আর আমি একটা হনুমান চল্লিশা কিনেছি, আর ওই টুকিটাকে খেলাম একটুখানি, ভালোই লাগলো। একটু প্রোগ্রামও দেখলাম। আর বাবার জন্য বাদাম ভাজা নিয়েছি, বাবা বাদাম ভাজা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আর বাড়িতে এসে দেখছি বাবারাও প্রোগ্রাম দেখছে, বরং এখানে আরো ভালো দেখা যাচ্ছে, ওখান থেকে যথেষ্ট দূরে দাঁড়িয়েছিলাম। চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।